মেষ রাশির জাতক জাতিকাদের একটা বড় বাধা হচ্ছে তাদের গুপ্ত শত্রু। সেই শত্রু থেকে একটু নিয়ন্ত্রণ থাকতে হবে আপনাকে। এপ্রিল 2026-এ তিনটি জায়গা খুব স্পেশাল। নাম্বার 1, চাকরি। তবে সম্পূর্ণ সমস্যা মিটবে না। হয়তো যেখানে আপনাকে 0 গুরুত্ব দেওয়া হতো, সেখানে হয়তো আউট অফ 10 আপনাকে 2 বা 3 গুরুত্ব দেওয়া হলো। মানে পার্সেন্টেজটা হয়তো 20 বা 30%। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান 2026-এর এপ্রিল মাসের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব। কেমন যাবে আপনার এপ্রিল মাস আলোচনা এক প্রকার করেছি, তবে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটা এখনো বাকি। তাই আজকে সবার প্রথমে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখুন, এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের যে 3টি নক্ষত্র আছে, মানে মেষ রাশিতে যাদের জন্ম তাদের কারোর নক্ষত্র হয় অশ্বিনী, কারোর হয় ভরণী, কারো হয় কৃত্তিকা। অশ্বিনীতে যাদের জন্ম তাদের গণ, দেবগণ, অত্যন্ত সৃজনশীল নক্ষত্র এবং হিলিং পাওয়ার থাকে এদের মধ্যে প্রচুর পরিমাণে। আমি নক্ষত্র নিয়ে ডিটেলস আলোচনা করব। অ্যাকচুয়ালি বোনাস রাশিফলের উদ্দেশ্যই কিন্তু নক্ষত্র নিয়ে ডিটেলস আলোচনা করা। আমি সবার প্রথমে আপনাদের জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকাদের রাশি নিশ্চিতভাবেই মেষ রাশি, তাদের ব্যাপক পরিমাণে ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে। মেষ রাশির জাতক জাতিকাদের আমরা ফাইন্যান্সিয়াল দিক থেকে 2026-এর এপ্রিল মাসে ব্যাপক পরিবর্তন দেখতে চলেছি। অর্থনৈতিক ক্ষেত্রের আগে আমরা যেটা দেখছিলাম, ইভেন মার্চেও আয় মোটামুটি ভালো, তবে পাল্লা দিয়ে ব্যয়টাও চলছিল। মানে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বিধানটা ঠিকভাবে হচ্ছিল না। তো যাদের আয় ও ব্যয়ের মধ্যে সমতা বিধান ঠিক করে হচ্ছিল না বা হচ্ছে না, আয় ও ব্যয়ের মধ্যে একটা বাধা, একটা স্ট্রেস, কম হোক বেশি হোক আছে, তারা মাথায় রাখবেন আয় ও ব্যয়ের মধ্যে একটা পজিটিভ সামঞ্জস্যতা 26শে মার্চের পর থেকে শুরু হবে। এপ্রিল মাসে তার একটা ভালো প্রভাব আপনার জীবনে আসবে। এপ্রিলের এন্ডে আয় বাড়বে, ব্যয়ও কমবে। তাহলে এপ্রিলের প্রথমে আমরা দেখব কি, যে আয় মোটামুটি ভালো, ব্যয় আছে বাট কম। এপ্রিলের এন্ডে গিয়ে দেখবেন আয় বাড়ছে, ব্যয় যাই থাক আয়টা বাড়ছে, সমতা বিধানটা সুন্দরভাবে হবে আপনার। বহু জাতক জাতিকারা মেষ রাশি, তাদের সব থেকে বড় সমস্যা হলো ফ্যামিলি। তারা পারিবারিক জীবন নিয়ে কার্যত চিন্তিত, পরিবার পরিজন নিয়ে ভালো নেই আপনারা অনেকে। এত শত্রুতা, এত অবস্টাকল পরিবার পরিজনে, মানে বলার অপেক্ষা রাখে না। তো যাদের এত শত্রুতা আছে না পরিবারের মধ্যে, পদে পদে শত্রুতা, নিজের কাকা, নিজের জ্যাঠা, নিজের মানুষ, তারাও শত্রুতা করছে। আর সব থেকে খারাপ লাগে এখানেই, যখন নিজের মানুষরা শত্রুতা করে আমরা অনেকে নিতে পারি না। অ্যান্ড প্র্যাকটিক্যালি বহু মেষের নিজের মানুষের শত্রুতা, ইভেন আপনার একটা বলা কথা সেটা নিয়েও যে কত কন্ট্রোভার্সি বলে বোঝানো যাবে না, কত সেটা নিয়ে আলোচনা হলো, কত সেটা নিয়ে আলোকপাত হলো, যেন সেটা হাজার রকম আলোচনা হচ্ছে বিষয়টাকে নিয়ে। এই জায়গাটা বারবার মেষের আমরা লক্ষ্য করতে পারি। আমি খুব স্পষ্ট কথা বুঝি, মেষ রাশির এই মাসটিতে পরিবারের ক্ষেত্রে কিছুটা হলেও ডেভেলপমেন্ট পাবেন, তবে সম্পূর্ণ সমস্যা মিটবে না। হয়তো যেখানে আপনাকে 0 গুরুত্ব দেওয়া হতো, সেখানে হয়তো আউট অফ 10 আপনাকে 2 বা 3
গুরুত্ব দেওয়া হলো, মানে পার্সেন্টেজটা হয়তো 20 বা 30%। কোথাও যেন গিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে, এবং সেটা আসবে যোগাযোগে। খুব শান্তি করে যোগাযোগগুলো করতে পারবেন, খুব শান্তি করে কমিউনিকেট করতে পারবেন। যে কমিউনিকেশনটা হচ্ছিল না, কার্যত হচ্ছিল না, যে কমিউনিকেশনটা করার জন্য হাজার রকমের প্রচেষ্টা করলেন, কিন্তু কমিউনিকেট করতে ব্যর্থ হচ্ছিলেন বারবার, সেই জায়গাতে আপনি ক্রমশ কমিউনিকেট করতে পারবেন। কমিউনিকেশন স্কিল আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই বিভিন্ন বিষয়ে যে ক্ষেত্রে আপনি কমিউনিকেট করতে পারছিলেন না, যে ক্ষেত্রে আপনার এত শত হাজার রকমের প্রবলেম হচ্ছিল, একটু বেটার দিকে আসবে। গভর্নমেন্টের ক্ষেত্রে বেটার দিকে আসবে। সরকারি বিষয়বস্তুর ক্ষেত্রেও পজিটিভ ভাইবস কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সরকারি বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের মাত্রা আমরা দেখতে পারব। সো যারা সরকারি কাজ করছেন এবং কোথাও যেন গিয়ে একটা বাধা হচ্ছিল আপনার প্রমোশনে, কোথাও যেন গিয়ে আপনার ডেভেলপমেন্টে একটা বাধা আসছে, এই যে বাধাগুলো, এটা অনেকটা নাশ হওয়ার কম্বিনেশন দেখছি। বাধা নাশ হবে, আপনার রিকমিউনিকেট করার টেন্ডেন্সিটা অনেক ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার মানে যারা রিকমিউনিকেট করতে চান, তাদের রিকমিউনিকেট করার যে সম্ভাবনাটা, সেটা বাড়তে চলেছে, অ্যান্ড দ্যাটস ফর 100% ট্রু। রিকমিউনিকেট করতে পারবেন আপনারা অনেকে। এখন যেখানে বাধা আছে সেই বাধাটা থাকবে না, এখন যেখানে সমস্যা আছে সেই সমস্যাটা থাকবে না। মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক বা প্রেম, সেখানে আমরা এপ্রিলের 15 পর থেকে ডেভেলপমেন্ট পাবো। তার আগে কিন্তু প্রেমে বাধা আছে। অনেকের প্রেমজ সম্পর্ক ডিস্টার্বড হতে পারে, নাশ হতে পারে, দূরত্ব বাড়তে পারে, যোগাযোগহীনতা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। সো প্রেমজ সম্পর্কের জায়গাটাকে আপনাকে খুব কড়া হাতে কিন্তু ম্যানেজ করার চেষ্টা করতে হবে। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি, আপনি আপনার প্রেমজ সম্পর্কের ক্ষেত্রটিকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। আপনি আপনার প্রেমজ সম্পর্কের বিষয়টিতে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, এটি 100% নিশ্চিত। তবে 15ই এপ্রিলের পর, তাই যারা প্রেম করছেন, রিলেশনশিপে আছেন, প্রথম 15 দিন সেফ থাকুন, খুব সেফ থাকুন। তারপরে তো টাইমটা ভালো, তারপরে তো সময়টা ভালো, তারপরে তো ডেভেলপমেন্ট আছেই, কিন্তু প্রথম দিকে আপনাকে একটু হলেও সচেতন হতে হবে, একটু বেশি সচেতনতা রাখতে হবে আপনাকে। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি, আপনি সচেতনতা রাখতে পারবেন, অনেকটা সমাধানও করতে পারবেন। সেই যোগ্যতা, সেই সুযোগ উভয়ই আপনার ক্ষেত্রে আছে। রাশি মেষ, প্রফেশনটা আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব, তবে এডুকেশন আমি ইন জেনারেল আলোচনা করব। এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখা যায় কোনো রকম কম্পিটিটিভ এক্সামিনেশন, যে এক্সামিনেশনগুলো হতে পারে এখন, সেই এক্সামিনেশনগুলিতে যারা অ্যাপিয়ার করতে চলেছেন, সেই এক্সামিনেশনগুলিতে যারা বসতে চলেছেন, তাই না, তারা ভালো ফলাফল পাবেন। এক্সামে সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার, এক্সামে সফলতা বাড়বে আপনার, নানা বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনার রয়েছে। সো সফলতা প্রাপ্তির মতো সংযোগ আমরা এক্সপেক্ট করতে পারছি। এক্সামে সফলতা পাবেন, যে কোনো পরীক্ষায় সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে, যে কোনো পরীক্ষায় ডেভেলপমেন্টের সম্ভাবনাটা বাড়বে, যে কোনো পরীক্ষায় সফলতা বৃদ্ধির সম্ভাবনাটা বাড়বে। তাহলে এটা আমি বিশ্বাস করি আপনি নানাভাবে সফল হবেন এক্সাম বা পরীক্ষাগুলিতে। বিশেষ করে শুধু কম্পিটিটিভ নয়, আজকে ক্লাসের এক্সামিনেশনও হোক না, যদি আপনার কোনো এক্সাম থেকে থাকে, মাথায় রাখবেন আপনি সেই পরীক্ষাতে সাকসেস হচ্ছেন, সাকসেসফুল হচ্ছেন। তবে মেষ রাশির জাতক জাতিকাদের একটা বড় বাধা হচ্ছে
তাদের গুপ্ত শত্রু, সেই শত্রু থেকে একটু নিয়ন্ত্রণ থাকতে হবে আপনাকে। যত শত্রু থেকে নিয়ন্ত্রণ রাখবেন তত ভালো। প্রচুর শত্রু এখনের সময়ে, মেষের প্রচুর শত্রু, এবং মেষের শত্রুগুলো না খুব চালাক। মানে মেষের পক্ষে আন্ডারস্ট্যান্ডিং করাটা খুব কঠিন যে কে তার বন্ধু বা কে তার মিত্র এবং কে তার শত্রু। এত শত্রু না, ভাবা যাবে না। তাহলে শত্রুকে নিয়ে আমরা বেটার ফলাফল পাবো, শত্রু থেকে আমরা বেটার ডেভেলপমেন্ট পাবো, শত্রু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমরা দেখতে পারবো। সো ধীরে সুস্থে শত্রু নিয়ন্ত্রণ করুন, নিয়ন্ত্রণ করে পথ চলুন, ভালো হবে। আর দেখুন, 3টে নক্ষত্র সেম ফল পেতে পারে না। আজকে অশ্বিনী দেবগণের নক্ষত্র, খুব পজিটিভ নক্ষত্র অশ্বিনী, এত ক্রিয়েটিভিটি, এত হিলিং পাওয়ার, এত আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা প্রচুর। অশ্বিনী থেকে যারা ডক্টর হয় না, খুব ভালো ডাক্তার হয়। অশ্বিনী থেকে যারা হিলার হয়, খুব ভালো হিলার হয়। বা অশ্বিনীর কেউ যদি মেডিকেল প্রফেশনে থাকে, খুব বেটার করতে পারে। ট্রাভেলিং প্রফেশনে থাকে, খুব বেটার করতে পারে। তবে কর্মকারক গ্রহ যদি কোনোভাবে অশ্বিনীকে কানেক্ট করে, সেটা আরো বেটার হবে। অশ্বিনীর দেবতা হলেন অশ্বিনী কুমার দয়, যারা হলো দেব বৈদ্য। তাহলে অশ্বিনীর একটা আলাদা ভূমিকা আছে, তাই না? এই ভূমিকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি মনে করি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে পজিটিভিটি আসবে এপ্রিল 2026-এ। 3টি জায়গা খুব স্পেশাল। নাম্বার 1, চাকরি। আপনি চাকরি করেন, যদি চেঞ্জ করতে যান সেক্ষেত্রেও আপনার জন্য একটা বেটার সুযোগ অপেক্ষা করছে। আপনি নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও আপনার একটা বেটার সুযোগ অপেক্ষা করছে। তাহলে আপনি চাকরি করতে যাবেন কি চাকরি করেন, দুটো বিষয়েই আমরা একটা ম্যাসিভ গ্রোথ দেখতে পাবো। দুটো বিষয়ই আপনার জন্য ভালো। মানে চাকরি রিলেটেড ম্যাটারটা আপনার জন্য শুভ। নতুন চাকরি পেতে চলেছেন আপনারা, অনেকে অনেক ভাবে সাকসেস পেতে চলেছেন আপনি। তাই আমি দায়িত্ব নিয়ে বললাম আপনাকে, চাকরির জায়গাটা অশ্বিনীর ভালো, অশ্বিনীর ফাইন্যান্সের জায়গাটা বেশ ভালো। অশ্বিনীর কিছু উটকো ঝামেলা থেকে বেরিয়ে আসার সংযোগ রয়েছে, যদিও পলিটিক্যাল জায়গাটা অশ্বিনীর এ মাসে বেশ ভালো ফলাফল দিতে পারে। পলিটিক্যাল বিষয়ে অশ্বিনী অনেকটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারেন। পলিটিক্যাল ম্যাটারে একটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, পলিটিক্যাল বিষয়ে একটা গ্রোথের সম্ভাবনা রয়েছে, পলিটিক্যাল বিষয়ে একটা নতুন এক্সপেকটেশন আমরা রাখতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে অশ্বিনী। অশ্বিনীর পলিটিক্যাল জায়গাটা অ্যাটলিস্ট খুব ভালো। অশ্বিনীর আমি বলে দিই, যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত, এ মাসটা মধ্যম। মায়ের স্বাস্থ্যে একটু বিশেষ খেয়াল রাখতে হবে, পিতার জায়গাটা মধ্যম। নতুন কোনো প্রফেশন নিয়ে অশ্বিনী ভাবতে পারে। ভরণী নরগণের নক্ষত্র, নক্ষত্রের দেবতা হলেন যমরাজ। ভয়ের কিছু নেই, যমরাজ শুধু মৃত্যুর দেবতা নয়, আরে তিনি তো সৎকার করতে পছন্দ করেন, তিনি পবিত্র। কেউ একজন আমাকে বলেছিলেন, একজন গুরু, যে শ্মশান অন্যতম পবিত্রতম স্থান। প্র্যাকটিক্যালি তো তাই। যাই হোক, মূল কথায় আসি যে ভরণী নক্ষত্রের পারিবারিক জায়গাটা একটু বেটার হবে। তবে ভরণী অনেক কিছু অ্যাকসেপ্ট করেন, যেগুলো অ্যাকসেপ্ট করা ভরণীর উচিত নয়। প্র্যাকটিক্যালি দেখতে গেলে ভরণী এমন অনেক কিছু অ্যাকসেপ্ট করে নেন, পরিশ্রম করা, অপরের জন্য খেটে দেওয়া। এগুলো কেন? যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, নিজের ব্যাপারটাও বুঝতে শিখুন। হ্যাঁ, সকলের জন্য আমরা আছি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বাট ভরণী এটা একটু সিরিয়াসলি নিয়ে নেয় এবং সমস্যা হয়ে যায়। সকলের তরে আপনি, বাট আপনার তরে সকলের নয়, এটা ভুলে গেলে হবে না তো। ভরণী নক্ষত্রের স্বাস্থ্য মধ্যম, আর্থিক ভাগ্যটা একটু বেটার। কিছু লোন বা লাইবিলিটিস আছে, বা কিছু অন্য ধরনের লাইবিলিটিস আছে, সেটা ম্যানেজ হবে ধীরে ধীরে। একটু আর্থিক ভাগ্যটা বেটার হবে ভরণীর পারিবারিক জীবনে বিশেষ উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। ভরণীর পারিবারিক জায়গাটা বিশেষ শুভ। পারিবারিক বিষয়ে ভরণী অনেকটা ভালো ফল পাবেন। পারিবারিক জায়গাটা ভরণীর শুভ হবে। ফাইন্যান্সের জায়গাটা ভরণীর মোটামুটি। ভরণীর রিলেটিভসদের সাথে সম্পর্ক কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেটার হতে পারে। তবে ভরণীর যাদের সব থেকে বড় সমস্যা হলো বন্ধু সমস্যা, সেটা নিয়ন্ত্রণ হওয়ার মুখে।
হ্যাঁ, সেটা ভালো দিকে যাবে। ভরণীর ইভেন কিছু প্রাপ্তি যোগ আছে, তবে সেটা অ্যানসেস্ট্রাল হতে পারে। নক্ষত্র কৃত্তিকা এত স্পষ্টবাদী, যা বলবে মুখের উপর, লোক বুঝে বলুন। সবসময় বলছি না আপনি কথার মধ্যে মিষ্টি রেডি করে রাখুন, বাট স্পষ্ট কথা বলুন, কিন্তু একটু পরিবেশ পরিস্থিতিটা বুঝে নিন। হ্যাঁ, কৃত্তিকার পলিটিক্যাল জায়গাটা খুব ভালো। সরকারি চাকরি বা যে কোনো চাকরির ক্ষেত্রে কৃত্তিকার অগ্রগতির জায়গা রয়েছে। কৃত্তিকা চাকরিতে অনেকটা স্যাটিসফ্যাকশন পাবেন। কৃত্তিকা অনেক বেশি স্যাটিসফ্যাকশন পাবেন পারিবারিক জীবনের ক্ষেত্রে। কৃত্তিকা একটা বড় সমস্যা ভুগছিলেন, সেটা হলো মানসিক চাপ। হ্যাঁ, মানসিক চাপটাও কিছুটা কৃত্তিকার নিয়ন্ত্রণ হবে। মানসিক চাপ থেকে কৃত্তিকা অ্যাটলিস্ট কিছু ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন। মানসিক চাপ কমবে কৃত্তিকার। হ্যাঁ, কৃত্তিকা এটা ভালো দিকেই ধরে নিন যেতে চলেছে। কৃত্তিকার কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্স প্রয়োজন ছিল, সেটা আগের থেকে বেটার। হেলথ টুকটাক প্রবলেম একটু বেশি ভোগাচ্ছে, একটু বেশি যত্ন নিতে হবে শরীরের। এবং ইউ আর ভেরি পারফেক্ট, আই নো। আরেকটু পারফেক্ট হওয়ার চেষ্টা করুন এডুকেশন। নতুন এডুকেশনাল অপরচুনিটিস কৃত্তিকার বাড়তে চলেছে। কৃত্তিকা এডুকেশনের দিক থেকে কিছুটা সাকসেস পাবেন এবং কিছুটা পজিটিভ ভাইবস পাবেন এডুকেশনের দিক থেকে, দ্যাটস ফর ভেরি শিওর। মানে কৃত্তিকাকে নিয়ে এপ্রিলে আমি প্রচণ্ড আশাবাদী যে বেটার কিছু করবে, বেটার অপরচুনিটিস পাবে, বেটার সুযোগ পাবে, বেটার সুবিধা পাবে, এবং সেটা নিয়ে একটা ব্যাপক কিছু করতে পারবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।